এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের বিরোধী আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ছে সেই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। এর বাইরেও আছে উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী সংসদ সদস্যরা, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীর আত্মীয় স্বজনদের যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে প্রতিবেদন করেছে তারা। এছাড়াও আছে অদক্ষ সিডিএর কাঁধে 2400 কোটি টাকার বোঝা, ঋণের বোঝা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন নিয়ে এই প্রতিবেদন তাদের। এছাড়াও আছে যুক্তরাষ্ট্রে মারমুখী পুলিশ, আরও 400 গ্রেপ্তার। এটি মূলত হচ্ছে ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছে তার খবর। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে অপরিকল্পিত 4 প্রকল্পে গচ্চা 65 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা বিষয়ে এই প্রতিবেদন তাদের। এছাড়া আরেকটি প্রতিবেদন আছে আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপির নেতাদের। বিএনপির বিভিন্ন আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে ভিতরের খবরগুলো তারা প্রকাশ করার চেষ্টা করেছে। আরও আছে এবার উপজেলা চেয়ারম্যানকে লক্ষ্য করে বদির গুলি, ভোট নিয়ে বিরোধ, থানায় জিডি। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামে আছে ভুল সিগন্যালে বারবার ঘটছে রেল দুর্ঘটনা, পর্যাপ্ত জনবলের অভাবকেই দুষছে রেল অধিদপ্তর, পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চলে দুর্ঘটনা বেশি। এছাড়া একটি সদ্য ঘটার দুর্ঘটনার খবর তারা দিয়েছে। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষ, চালক সহ 4 জন আহত, 3টি তদন্ত কমিটি গঠন, 3 জন বরখাস্ত। এছাড়াও আছে অতি দাবদাহের পর অতিবৃষ্টি ও বন্যার শঙ্কা, মঙ্গলবার থেকে সিলেটে পাহাড়ি ঢলে বন্যার সতর্কতা। আরও আছে আউটডোরে 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে রেল দুর্ঘটনার খবরটি, সবুজ ও জলাশয় 31% দখল, ভুলে ভুলে ঢাকার সর্বনাশ। এটি তারা হচ্ছে জলাশয়গুলো নিয়ে নিজস্ব একটি প্রতিবেদন করেছে। আর রেল দুর্ঘটনার খবরটি ছবি সহ তারা ছেপেছে। আর আলাদা একটি সংবাদ আছে সুদ হার বৃদ্ধিতে বৈষম্য, আমানতকারীরা বঞ্চিত। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।